কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আওয়ার লাইফ জার্নি আর যার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকের ব্লগটা খুব মজাদার হতে চলেছে, খুব ভালো হতে চলেছে। আগের ব্লগে কিন্তু বলেছি যে কি কি আমি নেক্সট ব্লগে দেখাতে পারি। তো কোথায় এসছি, কি ব্যাপার দেখতে হলে, পুরোটা জানতে হলে, কিভাবে কি হলো সব কিছু জানতে হলে পুরো ব্লগটা স্কিপ না করে লাস্ট অবধি দেখতে হবে। তো চলুন স্টার্ট করা যাক আজকের ব্লগ। সকাল থেকে কি হলো একটা একটা করে দেখাচ্ছি। যারা নতুন তারা অবশ্যই আমার ভিডিওটি লাইক করে একটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলি আপনাদের কাছে সবার আগে পৌঁছাতে পারে। তো চলুন আমি আজকের ভিডিওটা কন্টিনিউ করছি, দেখতে থাকুন। তো সকাল সকাল আমরা পৌঁছে গেছি দিদির বাড়ি পৌঁছে পুরনো বাড়ি থেকে চলে এসেছি নতুন বাড়িতে, মানে যেখানে হবে গৃহপ্রবেশের অনুষ্ঠান। তো এই যে সবাই আমরা বসে গেছি, পুরোহিত মশাইও এসে গেছেন। তো সবাই বসে আমরা পুজোর যে সমস্ত জিনিসপত্র লাগে, ফল মূল সব কিছু গোছগাছ করে নিচ্ছি, জোগাড় যন্ত্র করে নিচ্ছি। তো পুরোহিত মশাই এখানে নারকেলটা ভাঙতে গিয়ে পুরো নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে নারকেলটা ভাঙতে। তো সে যাই হোক, সবাই মিলে একসঙ্গে কাজ করে খুব আনন্দ লাগে। আর এইটা হচ্ছে দিদিদের রান্নাঘর। হ্যাঁ, অবশ্যই আমি পুরো ভিডিওটা পুরো বাড়িটা ঘুরে দেখাবো ভিডিওর শেষের দিকে, আপনারা দেখতে পাবেন বাড়িটা। তো এই যে কাকিমাও আমি সবাই মিলে কিছু কাজকর্ম করছি, ফল কাটা, নারকেল কোড়ানো এই সমস্ত করছি। তো দিদি নারকেলটা কোড়াতে পারছিল না, তাই কাকিমা বলল দাও আমি নারকেল কুড়িয়ে দিচ্ছি। এ হচ্ছে দিদি, মানে আমার ননদ, বড় ননদ। আর একটা আছে ছোট, সে তাকেও আগের ভিডিওগুলোতে সেও আছে দেখ। নতুন বাড়িতে পুজোর কাজ খুব ভালো লাগে, সবাই মিলে একসঙ্গে করতে যে কোনো কাজই খুব ভালো লাগে বলুন। এই যে সবাই মিলে করছি। আর এইদিকে দেখুন দূরে দেখা যাচ্ছে সুইমিং পুলটা। আমি এসে যখন থাকবো দিদি বাড়িতে 2-3 দিন যখন থাকবো, তখন আমি ঘুরিয়ে দেখাবো আপনাদের এই পুরো জায়গাটা কীরকম দেখতে, বা কীরকম কোথায় কি আছে না আছে সব কিছুই ঘুরে দেখাবো। তো এখন আমাদের জুনিয়রদের ছুটি হয়ে গেছে কাজে, সিনিয়ররাই কাজ করছেন। মন্টু দাদু, আমি এই এক সাইডে সবাই দাঁড়িয়ে আছি। এই যে জল খাচ্ছেন তিনি হচ্ছেন আমার নন্দাই। তো সবাই এক জায়গায় আছি, বেশ হাসি ঠাট্টা হচ্ছে। আর আমি চেষ্টা করেছি এখানে পুজোর কাজটাই বেশি দেখানোর, কারণ গৃহপ্রবেশের পুজোই তো পুজো, তাই না? পুজোটাই তো মেন, কি বলে, মেন আকর্ষণ যেটাকে বলে। তো তাই জন্য আমি চেষ্টা করেছি পুজোর কাজটাই বেশি করে দেখাতে। তারপর এদিকে ওই যে মন্টু দাদু আর আমার বর দুজনে আমের পাতাগুলোকে গেটের সামনে সুন্দর করে সিঁদুর লাগিয়ে সুতো দিয়ে টাঙাচ্ছে। তো আমি পুজোর কাছে তো আমার আর কোনো কাজ ছিল না, কাজ শেষ হয়ে গেছিলো, তাই জন্য আমি চলে এলাম এদিকে একটুখানি আম পাতা টাঙানো দেখতে, আর সঙ্গে ভিডিওটাও করে নিলাম আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। শেষমেশ অনেক যুদ্ধ করার পর আম পাতাটা টাঙানো হলো। এবার সেই জায়গায় টাঙানো হচ্ছে গাঁদা ফুলের মালা, সুন্দর করে একটা ডিজাইন দিয়ে টাঙিয়ে নেওয়া হবে। তো যে যাই হোক, তারা টাঙাতে থাক, আমি এবার চলে এসেছি একটুখানি ভিতরে পুজোর দিকে। এবার হচ্ছে ওই যে বাইরে থেকে ঘরে এন্ট্রি নেওয়ার যে কাজটা সেটাই হবে। তো সবাই এখন ঘরের বাইরে চলে গেছে। তো এখন হবে হচ্ছে ভিতরে ঢোকার কাজ। দক্ষিণ দিক বল নম স্বর্ণ আব ধন্যন্না সমুন সন্ত নুপিয়া স্বর্ণ সমুদ্রিয়া আব সমুন সন্ত উপিয়া। এই দিকে পূর্ব দিকে মুখ করো, এই হ্যাঁ এই দিকটাই দ্রুপদা দেব মমুদান আপরিত্যাগে দধাতন মহে রণায়
চক্ষতে ওম হৃতঞ্চ সত্যঞ্চ হৃদ্গর তপ সহব্দ জায়ত তত রাত্র জায়ত। এবার পূর্ব ওই দক্ষিণ দিকে মুখ করো। নম ব্রহ্মণ্য দেবায় ও ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায়। আবার একটু বাবু তুলে নম দেবেন্দ্র মৌলি মন্দার মকরন্দ বনারুণা হিরম্ব চরণাম্বুজ রেণুব বং গণেশায় নম। হ্যাঁ পূর্ব দিকে মুখ করে সূর্যদেবের বলবেন নম বাম পদ শ্রীক্ষেত্রায় নম নম। আচ্ছা তো অনেকক্ষণ পুজোর মন্ত্র শোনালাম। এবার এক এক করে জামাইবাবু, ভাগনা আর বাকি পিছনের দিকে যারা রয়েছেন মানে জামাইবাবুর বাবা মা আর আমাদের বাড়ির সবাই, তো সবাই এক এক করে ঘরের মধ্যে ঢুকবেন। তো সবার হলো এখনই সত্যিকারের গৃহপ্রবেশ। ঠিক মনে হচ্ছে না যেন নতুন বউ যখন ঘরে ঢোকে যেভাবে সেইভাবে ঢোকা হচ্ছে। তো এই যে ছোট্ট বালতিটা নিচে বসে আছে ওর মধ্যে রয়েছে কিন্তু মাছ, জ্যান্ত মাছ। তো সেই মাছটাকে দেখে ঘরে ঢুকতে হবে, এটাই নিয়ম। তো সেভাবেই সব কিছু হচ্ছিল আর এক এক করে সবাই আমরা ঘরে ঢুকে এসেছিলাম। তো এই যে দেখুন দিদি, জামাইবাবু আর ছোট্ট ভাগনা সবাই মিলে একসঙ্গে মাছ দেখলো, ঘরে ঢুকলো। তারপরেও পিছন পিছন যারা আসছেন সবাই ওই জ্যান্ত মাছ দেখে ঘরে ঢুকে আসছেন। এবার এই যে মন্টু দাদুর হাতে রয়েছে নারায়ণ শিলা। তো উনি স্থাপন করবেন হচ্ছে এইখানটায় আছে জায়গা রাখা আছে, নারায়ণ শিলা রাখার আসন আছে। তো সেখানেই স্থাপন করবেন। তারপর এক এক করে মাসিমা একটা কুলোর মধ্যে যা কিছু জিনিস ছিল সেগুলো রাখলেন। তো যে যেরকম মানে ধরে গেছিলেন সব জিনিসপত্র সেই রকম সব কিছু জিনিসপত্র এখানে এনে রাখা হলো পুজোর জায়গাটায়। তো এখনো পুজো কিছুটা বেশ বাকি আছে। তো পুজো হতে থাক, এই সুযোগে আমি চলুন আপনাদেরকে একটু এই ঘরটা ঘুরিয়ে দেখাই। তো এই যে সিঁড়ি দিয়ে উঠে এলে হচ্ছে এটা হচ্ছে মানে এন্ট্রি জায়গা যেটা। তো এখানে দেখুন আম পাতা ফুল দিয়ে কি সুন্দর সাজানো হয়েছে। তো এই যে সাজানোর পরে ডিরেক্ট যেখানে দেখা যাচ্ছে ঘরের ভিতরে ঢুকে পড়েই হচ্ছে ড্রয়িং রুম। ড্রয়িং রুমে কিন্তু এখন ডাইনিং টেবিলটা রাখা, কারণ ডাইনিং রুমে পুজো হচ্ছে, তাই জন্য ড্রয়িং রুমেই ডাইনিং টেবিলটা রাখা হয়েছে। তো ডাইনিং মানে ড্রয়িং রুম থেকেই দুটো দিকে যাওয়ার রাস্তা। তো এই যে এখানে আমার হাজবেন্ড বসে আছে আর বসে আছে কোটি পিসি। তো যাই হোক আমি আর একটু ওইদিকে যাই। এবার দুদিকেই রুমে যাওয়ার জায়গা আছে। আর এইটা হচ্ছে টিভি মানে টিভি রাখার জায়গা, টিভি ক্যাবিনেট। তো সে যাই হোক, সুন্দর লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন। তো এবার যাচ্ছি আমি মানে বড় রুমের দিকে। বড় রুম হচ্ছে মানে দিদিদের রুম, যেটায় দিদি আর জামাইবাবু মেন বেডরুম, যেটা এটা মাস্টার বেডরুম সেটাই। তো লাইটটা জ্বালিয়ে নিলাম। এই যে হচ্ছে রুমটা। এখানে ভাগনা দেখছিল কিছুক্ষণ আগে টিভি, তো সেটাই চালিয়ে রেখে গেছে। আর এই হচ্ছে এইদিকে একটা জানালা রয়েছে। আর এই যে এখানে আলমারি সিস্টেমে কাপড় চোপড় রাখার জন্য। আর এটা হচ্ছে এই রুমের অ্যাটাচ বাথরুম। তো বাথরুমের মধ্যে রয়েছে একটা ওয়াশিং মেশিন। এটা বড় বাথরুম, তাই জন্য এখানে একটা ওয়াশিং মেশিন রাখা রয়েছে কাপড় কাচার জন্য। তো এই রুম থেকে বেরিয়ে গেলাম। এবার যাব হচ্ছে উল্টো দিকের রুমগুলোতে। তো চলুন এগিয়ে যাই। তো এগিয়ে যাওয়ার আগে আর একবার একটু ডাইনিং প্লেসটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে জায়গাটা, এই যে আঙুল দিয়ে দেখাচ্ছি, ওই জায়গাটা থাকবে একটি বড় অ্যাকোয়ারিয়াম। আর এইটা হবে ডাইনিং প্লেস। তো
তো এবার ঢুকছি উল্টো দিকের রুমে, মানে ড্রয়িং রুম থেকেই সব বেডরুমে যাওয়ার রাস্তা রয়েছে। এটা হচ্ছে গেস্ট রুম, মানে ড্রয়িং রুম থেকে উল্টো দিকের রুমে ঢুকে ডান দিকে ঘুরলেই হচ্ছে একটা সুন্দর মতো গেস্ট রুম, যেখানে রয়েছে ঠাকুর, মা সরস্বতীর মূর্তি রয়েছে। এটা হচ্ছে ঠাকুর ঘর ছোট্ট করে। আর এই যে দেখুন আয়নাটা সেন্সর লাগানো রয়েছে, তাই টাচ করলে বিভিন্ন কালারের লাইট এখানে অ্যাভেলেবেল। আমার কিন্তু এই জিনিসটা খুব ভালো লেগেছিল। তো এবার যাব হচ্ছে তোজোর রুমে। আর এখানে একটা আলমারি রয়েছে। তো এবার চলুন যাচ্ছি হচ্ছে আরেকটা রুমে। তো এটা হচ্ছে 3 BHK ফ্ল্যাট, তাই 3টা রুম রয়েছে। আর এটা হচ্ছে কমন বাথরুম। কমন বাথরুম মানে ও একদম ড্রয়িং রুম থেকে মানে উল্টো দিকে রুমে এলে, মানে ড্রয়িং রুম থেকে ঢুকে ডান দিকে এলে আগে পড়বে সোজাই বাথরুম, আর এদিকে সেদিকে দুদিকে দুটা রুম। আর এইটা হচ্ছে আমার ভাগনা বাবুর রুম। লাইট আর জ্বালাচ্ছি না, কাকু একটু ঘুমাচ্ছিল, ক্যামেরা চলছে দেখে উঠে পড়েছে, আবারও গুছিয়ে গাছিয়ে শুয়ে পড়বে। তো এটা হচ্ছে আমার ভাগনার রুম। আর ভাগনার রুম থেকে বেরিয়ে এলাম, এবার যাব হচ্ছে রান্নাঘরে। এটা তো আপনারা দেখেইছেন ডাইনিং প্লেস। তো এবার যাচ্ছি রান্নাঘরে। রান্নাঘরে একটু ঢুকতে সমস্যা হচ্ছে, তার কারণ সবাই এখানে বসে আছি, তাই জন্য একটু সাইড করে করে ঢুকলাম রান্নাঘরে। এটা হচ্ছে রান্নাঘর, এটা একটা বড় ফ্রিজ। আর রান্নাঘরের জায়গাটা কিন্তু খুব সুন্দর। আরও বেশি ডিটেলসে দেখাতে পারতাম, কিন্তু এখন আর দেখাচ্ছি না, তার কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই জন্য। আর এই যে দেখুন ডাইনিং থেকে বেরোলেই আছে এটাই একটা ব্যালকনি টাইপের আছে। আর ব্যালকনি থেকে তো একটু আগেই দেখিয়েছিলাম সুন্দর একটি সুইমিং পুল দেখা যায়। তো সে যাই হোক, পুজো এখনো কিছুটা বাকি আছে। তো পুজো শেষ হোক, তারপর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করব। তো পুজো শেষ হতে হতে প্রায় 4টা, সবার মানে পুরোহিত মশাই খেয়ে দিয়ে বাড়ি চলে গেছেন। তারপর আমরা এই যে সবাই মিলে বসছি খেতে। তো তো যে কোনো অনুষ্ঠানের শেষেই সবাই মিলে একসঙ্গে খেতে বসলে ভারী ভালো লাগে বলুন। তো এখন কাকিমা এখানে সবাইকে বেড়ে বেড়ে দিয়ে দিচ্ছে। মানে এসব খাবার অর্ডার দিয়ে তৈরি করে আনা হয়েছিল, সব নিরামিষ খাবার ছিল। তো সবাই মিলে একসঙ্গে বসে খেয়েছিলাম। আর দিদি একটু এখানে বসতে পারেনি, ভাগনাকে খাওয়াচ্ছিল সাইডে একটা রুমে। তো খাওয়া দাওয়া শেষ হলে সবাই মিলে এবার চলে যাচ্ছি বাড়ি। তো সেই দিনই চলে এসেছিলাম, কারণ পরের দিন পিসি বাড়িতে অনুষ্ঠান ছিল। তো সবাই মিলে বেরিয়ে এসেছি বাড়ি, গাড়িতে উঠে গেছি। আর এই যে দেখুন সামনে গেট। আর এটা বললাম না যে একটা মানে দু সাইড অনেকগুলাই মানে টাওয়ার আছে। তো খুব সুন্দর জায়গা। আর রাত্রিবেলা এই যে দেখুন প্রচুর আলো মধ্যে আমাদের গাড়ি ছুটে চলেছিল। অনেকক্ষণ জ্যামে পড়েছিলাম, মানে জ্যাম পেয়েছিলাম, তাই অনেকক্ষণ আমরা বসেছিলাম। তো সে যাই হোক, তো রাতের বেলা কিন্তু এইভাবে আলো দেখে দেখে গাড়িতে যেতে আমার তো বেশ মজা লাগছিল। তো চলুন এখন যাওয়া যাক। তো বেশ কিছুক্ষণ আসার পর দেখুন এই একটা ব্রিজের মতো খুব সুন্দর লাগছে এটা দেখতে, লাইট তো পড়ছে। তো এত সুন্দর কালার আসছে, মানে কি বলবো, আমার তো খুব ভালো লেগেছিল। আপনাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ফুলের মার্কেটের কাছে পৌঁছে আমাদের গাড়ি দাঁড় করানো হয়েছিল। আর সেখানে সবাই একটু অনেকক্ষণ জার্নির পর সবাই একটু চা খেয়ে নিয়েছিলেন। তারপরে আমরা কিনেছিলাম ফুল। ফুল হচ্ছে বাড়ির ঠাকুরের জন্য কিছু ফুল, আর আমাদের বাড়ির পাশে যে রাধা গোবিন্দ মন্দির আছে, ওই রাধা গোবিন্দ দেবের জন্য কিছু ফুলের মালা। তো এই সমস্ত কিনে চাটা খেয়ে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম আবারও বাড়ির উদ্দেশ্যে। বাড়ি পৌঁছাতে আমাদের সেদিন হয়েছিল রাত 11টা 15 মতো হয়ে গেছিল। তো খুব ক্লান্ত ছিলাম, তাই আর বাড়ি পৌঁছে আর ভিডিও করিনি কন্টিনিউ। সবাই মিলে ফ্রেশ হয়ে শুয়ে পড়েছিলাম। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।